কবিতাটা ইটস ওয়ান কাইন্ড অফ লাভ স্টোরি। এখন এই জেনারেশনে অনেকে আছে যারা লাভ স্টোরিতে বিশ্বাস করে না। তারা আসলে ভাবে যে লাইফ মানে খুব প্র্যাকটিক্যাল, লাভ বলে কিছু নাই। এই লাভ স্টোরিটা আসলে এরকম যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, খুব ভালোবাসে। মেয়েটা ভীষণ ইন্ট্রোভার্ট, তার ওই ছেলেটা ছাড়া আর লাইফ নাই। মানে তার কোনো ফ্রেন্ড নাই, তার কোনো আড্ডা দেওয়ার জায়গা নাই, তার কোনো কিছুই নাই। আলটিমেটলি তার সব কিছুই ওই ছেলেটাকে ঘিরে। মানে এক কথায় সে তার অভ্যাস এবং বদ অভ্যাস। হঠাৎ করে মেয়েটা জানতে পারে ছেলেটা একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং ছেলেটার লাইফ সাইকেল অনেক কম। সো তার একটা ধাক্কা লাগে এবং সে যখন বুঝতে পারে যে তার অভ্যাসটা রাতারাতি অনভ্যাসে বদলে যেতে পারে, তখন সে খুব ভেঙে পড়ে। আর সেই জায়গাটা থেকেই এই কবিতাটা লেখা। কবিতাটার নাম হচ্ছে ২০টা বছর। আর মাত্র ২০টা বছর বাঁচলা ধরো, সকাল সকাল বেশি চিনির চা খেয়ে কাপ না ধুয়ে দিনের বেলা আয়েশ করে ঘুম দিলা, অসময়ে বেরিয়ে পড়লা, রিক্সা নিলা, ফুলের দোকান ক্রস করলা, ছেঁড়া স্যান্ডেল সারিয়ে নিয়ে হেঁটে ফিরছ। না হয় তুমি বেশি টায়ার্ড, আমিও তোমার ব্যবহারে ভীষণ শ্যাটার্ড। কাটাকুটি খেলতে খেলতে বাদ দে বলে সিগারেটে ঠোঁট পুড়লা। আবার ধরো চাষির মতন আমন ধানের খোয়াব দেখলা, চোখে তোমার নবান্ন আর আমার চোখে ধান ফুরানোর ভয় দেখলা। অত সুখ কি হয় কখনো? আমি বললাম, চোখ আমাদের পুকুর ভরা মাছের মতন, চকচকে রোদ শিলাইদহ ঘাটের মতন, আরামপ্রিয় উপাদেয়। আবার ধরো ভুলে গেলা দুঃখ টুক্ষ, বাদাম ভেঙে মুঠোর মধ্যে যত্ন করে খোসা দিয়ে চোখ পিটপিট খুব হাসলা। এই যে দেখো এতগুলা দারুণ সময়, এগুলো তো তোমার আমার। ধরো যদি ২০টা বছর নাই বা বাঁচো, আমিও ছাতা বেঁচে থাকলাম, বলো তো কেমনে হবে? হইল কিছু? একলা একা উঠতে বসতে কাজের মধ্যে দিনগুলো তো ফুরিয়ে যাবে। ঘুমের মধ্যে, পথের মধ্যে হারায় যাবে তোমার আমার প্রেমের মতো একটা কিছু। ২০টা বছর একসাথে প্লিজ। নানান রকম কান্না হাসির প্র্যাকটিস হোক, চিল করলা, তোমার আমার হাসির আওয়াজ এই যে দেখো ইকো হচ্ছে। পুরুষ এবং স্ত্রী পাখিতে আজ ভরপুর প্রেম হচ্ছে। একটু বাঁচো ২০টা বছর আয়েশ করে আমার সাথে। থ্যাংক ইউ।